গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় অবস্থিত হযরত শাহ সুফি ফসিউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। স্থানীয়ভাবে ফসি পাগলা নামে পরিচিত এই মাজারটি গাজীপুরের আধ্যাত্মিকতার প্রতীক। বছরের পর বছর ধরে হাজারো মানুষ এখানে শান্তি ও বরকতে ছুটে আসেন। বিশেষ করে ওরস শরীফের সময় এই এলাকায় পরিণত হয় এক বিশাল মিলন মেলায়। তবে মাজারটির জার্জীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত ও স্থানীয়রা। তারা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে। ভিশন বাংলা টেলিভিশন। মাজারে ওনার নাম হলো ফসি বাবা। আচ্ছা, এই মাজারে আপনি কত বছর ধরে আছেন? আছি আমি আজকে 30 বছর। আচ্ছা, এই মাজার যিনি আছেন ফসি পাগলা, ওনার সম্পর্কে আপনি কিছু জানেন কি? কিছু বলবেন আমাদেরকে? বাবা ওনার তো অনেক কিছু দেখাইছে, অনেক কিছু মানুষের দেখাইছে, অনেক কিছু মানুষের করছে, যে এখনো যদি মানুষের উপকারে না হয় তাহলে এই যে খাসি নিয়ে এসে দুধে গরু নিয়ে আহে, উপকার পাইই তো আনে, না পাই তো আনতো না। মানে আপনি শুনছেন কিছু ওনার কি কিছু ঘটনা জানেন কি বা শুনছেন কি? কি শুনুন বাবা, আমি তো দেখতে আছি, চলতে আছে, এইভাবে চিনি খেলা চলতে আছে, তাকেও উপকার হয়, তাকেও হয়তো মানে ওনার অলৌকিক কোনো ঘটনা আপনি জানেন কিনা, শুনছেন কিনা? অলৌকিক ঘটনা শুনছি একবার, বাংলাদেশ পাক বাহিনীরা তাদের গুলি করছিল, গুলি লাগে নাই, গুলি হাত দিয়ে ধরছে, তাদের ধাক্কা দিয়ে গাড়িতে ফেলাই দিয়ে তারপরে গেছে এই গাড়ি যা 6 জানা যায় অনেক এনে কয়ে গেছে যে তোরা 6 জানা পর্যন্ত যাওয়ার হবে, এর বেশি যাওয়ার হবে। আমি মোহাম্মদ সাদেক আলী। আমি বর্তমানে এই দরবারের দায়িত্বে আছি। এই দরবারের নাম কি? হযরত শাহ সুফি ফসিউদ্দিন রহমতুল্লাহ মাজার শরীফ। আচ্ছা, এই যে এটা ভাঙ্গা হলো, ভাঙ্গা হওয়ার পরে এখন আপনারা কি চাচ্ছেন? আপনাদের দাবি কি? আমরা চাইতাছি এটা পুনরায় সংস্কার কমিটি একটা হোক, সুষ্ঠুভাবে এটা আগের থেকে ভালো সুন্দরভাবে সংস্কার হয়। আর এই যে এখানে আপনাদের এটা তো সিটি কর্পোরেশনের মেয়র, বর্তমানে প্রশাসক যিনি আছেন, উনি বলেছেন যে এটা বিস্তারিত দেখবেন এবং উনি সংস্কারের ব্যবস্থা করবেন। সেই বিষয় কি জানেন কিছু আপনি? হ্যাঁ, মেয়র সাহেবের কাছে ওনার যাওয়া হয়েছে, মেয়র সাহেবের কাছে বলা হয়েছে এই জিনিসটা যাতে ওনার তত্ত্বাবধানে এটা সুন্দরভাবে আবার প্রতিষ্ঠিত করে দেয়। এটা আমরা চাই, আমাদের মাননীয় মেয়র সাহেব যেন এটা দৃষ্টি আকর্ষণ করছি, এটা সুন্দরভাবে এটা আবার পূর্ণ প্রতিষ্ঠিত হয়। আমরা সরকারের কাছে আবেদন করি। এখন কি আপনার নতুন কমিটি কি প্রক্রিয়াধীন রাখছেন? হ্যাঁ, সরকারি ভাবে কমিটি, মানে ডিসি সাহেব সভাপতি, ওসি সদস্য, থানা নির্বাহী কমিটি সদস্য, সচিব, দাতা সদস্য বর্তমান অনুমোদন, মানে এটা প্রস্তাবিত কমিটি, কিন্তু এটা অনুমোদনের অপেক্ষায় আছে। মিজানুর রহমান। এই মাজারের নাম কি জানেন? মাজারের নাম হলো ফসি রহমতুল্লাহ আলাইহি পাগলা মাজার। এই মাজারটা তো যে ভেঙে ফেলছে, এখন অনেকে আইসে ভাঙছে, এখন এটা কি সংস্কার চান আপনারা? আসলে ভাঙাটা আমাদের মন ভিত্তিক খুব দুঃখজনক ব্যাপার। আমরা চাই এটা পূর্ণ নির্মাণ হোক এবং সুন্দর ভাবে নির্মাণ হোক। এখানে আগের মতো মানুষজন আসা যাওয়া করুক এবং সবাই যেন আল্লাহর ওলির প্রতি সুসম্মান জানায়। এটা আমি আমার ব্যক্তিগত ভাব থেকে আমার মুসলমান হিসাবে, মুসলমানের দায়িত্ব হিসাবে আমি মেয়র সাহেবকে অনুরোধ করবো, যেভাবেই হোক অন্তত এই মাজারটাকে অল্প সময়ের মধ্যে যেন সংস্কার করে দেন। আপনি কত বছর আসছেন এইখানে? 20 বছর আসেনি। 20 বছর। তো এই যে এখন কি এই যে মাজারটা মেরামত করার জন্য আপনারা চান? হ্যাঁ, দিলে আপনার খুব ভালো হবে না? সবার জন্য ভালো হবে। আমার নাম মোহাম্মদ তারা মিয়া। তো এই মাজার সম্পর্কে আমাদের একটু বলেন তো। হ্যাঁ বলেন। মানে এই মাজারতে যে এটা সংস্কারের জন্য হ্যাঁ, আমরা এই মাজারটা হোক, আমি সরকারের কাছে আবেদন দাবি করি, সরকারের যেন মাজারটা করে দেয় আমাদের, এবং দ্রুতভাবে করে দেয় এবং আমরা আসতে পারি, যাইতে পারি ওনার। হ্যাঁ, আমরা যেন এই দরবার শরীফে আসতে পারি এবং দরবার শরীফে যেন আসা যাওয়া করতে পারি। আমাদের এই সরকার, এই মাননীয় সরকার কাছে আমাদের আবেদন, আমাদের মাজারটা যেভাবে করে দেওয়ার তাদের কাছে অনুরোধ জানাই আমরা, যে আমাদের মাজারটা হয়ে যাক। আমার নাম সামাদ মুন্সি। এই মাজারের আপনার কি সম্পর্ক মাজারের সাথে? মাজারে ফসি পাগল আমার কাকা লাগে।
তার বড় ভাই ছেলে আমি। আচ্ছা, এই মাজারটা তো এখন আপনারা পুনরায় মেরামতের জন্য চেষ্টা করতেছেন, হ্যাঁ, কার কাছে চাচ্ছেন কি চাচ্ছেন? হিসাবে চাইতেছি। তো এই যে এখন আপনারা কি ওই যে সিটি কর্পোরেশনও আপনারা বলেছে করে দিবে, কিন্তু এই হ্যাঁ। ব্যাপারে কি কি জানেন বলেন তো? এভাবে করে দিবে, খালি কয় আর কয় না। আর এই মাজারটা কত বছর এই গাজীপুরে? এটা আপনার 44 বছর গেছে এই বছর। 44। 44 তোমা ওভার গেছে এই বছর। আচ্ছা, এই মাজারের যিনি যার নামে ওনার সম্পর্কে একটু আমাদের জানান তো। ওনার ওই মাঝযুগ ছিলেন, মানে এক সময় কাপড় পরতো, এক সময় পরতো না, ওরকম। আরো কিছু নমুনা ওনাকে বলতে থাকেন আপনি, বলেন। নমুনা আপনারা মেয়ে যে আসছিল এখানে গুলি করছে, গুলি লাগা নাই, এটা আমার দেখা। পরে আমি 16 বছর ইমামতি করছি, আমি ইমামতি ছেড়ে দিচ্ছি। আর এই জায়গা, ওই মাজার জায়গাটা আমার বক্ষ করে দেবো, আমি দিছি। আপনি নিজের রক্ষা করে দেন। আমি দিয়েছি কাকারে, আমি দিছি কাকার নামে, কিন্তু আমি কোনো বার্তা বোটা কোনো টাইপটা পাই না। গাজীপুর জেলার যে ঐতিহ্যবাহী এবং খুব পুরানো একটি মাজার, যে মাজারের নাম কিন্তু আমরা সবাই জানি এবং সারা দেশের মানুষ জানে। খুব পুরানো একটা সফি পাগলা মাজার নামে বেশ পরিচিত গাজীপুর পোড়াবাড়ি এলাকায়। এই মাজারটি 5ই আগস্টের পরে কিন্তু ভেঙে ফেলা হয়। কিছু লোক এই যে মাজারটি ভেঙে ফেলে, যারা মাজার বিরোধী, তারা এই মাজারটি ভেঙে ফেলে। এরপরেই কিন্তু সৃষ্টি হয় এখানে ভক্তবিন্দুদের আসা যাওয়া কমে যায়, এবং এখানে যে এতিম বাচ্চারা লেখাপড়া করতো, আপনাদেরকে আমি দেখিয়েছি যে পাশে যে এতিমখানা রয়েছে, মসজিদ মাদ্রাসা রয়েছে, সেখানে অনেক বাচ্চারা এখানে লেখাপড়া করতে, তাদের এখন অর্থ সংকটের কারণেও কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যাও কমে গেছে। এই মাজারে ভক্তবিন্দুদের সংখ্যাও কিন্তু কিছুটা কমে গেছে। এই যে এই বিষয়গুলি, সমস্ত বিষয়গুলি কিন্তু এখানকার যারা মাজারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন এবং খাদেম রয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে এই মাজারটার খুব দ্রুত আমরা সংস্কার চাই, এবং গাজীপুরের যিনি সিটি কর্পোরেশন জেলা সিটি প্রশাসক রয়েছেন, তার কাছেও তারা লিখিত ভাবে জানিয়েছেন এইখানকার যে এই মাজারটা যেন খুব দ্রুত মেরামত করা হয়। আমরাও জেনেছি, আমরা তথ্য নিয়েছি যে গাজীপুর সিটি প্রশাসক যিনি শওকত হোসেন সরকার, ওনার সাথে আমাদেরও কথা হয়েছে, তিনি জানিয়েছেন আমরা খুব দ্রুত এই মাজারটি মেরামতের জন্য আমরা ব্যবস্থা নিব। আমরা চাই এই মাজারটি খুব দ্রুত যেন তাদের মেরামত করা হয়, এবং আগের মতো ভক্তবিন্দুরা, এই মাজার ভক্ত যারা রয়েছেন তারা আসবেন, এবং এই অর্থায়নে কিন্তু এখানে বেশ কিছু এতিমখানা, মসজিদ, মাদ্রাসা সেগুলো কিন্তু প্রতিষ্ঠিত, এবং ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়া করছে। গাজীপুর পোড়াবাড়ি থেকে রাজু আহমেদ, ভিশন বাংলা টেলিভিশন।